শীতের পিঠাপুলির আয়োজনে 4টি ভিন্ন স্বাদের পিঠা পেয়ে যাচ্ছেন একসাথে। পিঠাগুলো না খেলে যেন শীতটা জমেই না। আর এই পিঠাগুলো আমি খুব সহজেই তৈরি করেছি, যে কেউ এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খুব সহজে। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা উপকার আসে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এই যে ভীষণ ভীষণ মজার পিঠাটা সবাই কিন্তু আমরা অনেক পছন্দ করি। তা চলুন দেখে নিই আমি এই ভীষণই মজার পিঠাগুলো কিভাবে তৈরি করলাম, সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি যেভাবে এই পিঠাগুলো তৈরি করেছি, এই প্রসেসে তৈরি করলে একটা পিঠা নষ্টও হবে না এবং ভেঙেও যাবে না। সবাই অনেক প্রশংসা করবে। চলুন দেখে নিই পিঠাগুলো কিভাবে তৈরি করলাম। তার জন্য প্রথমে লাগবে এখানে আমার আতপ চাল। আপনারা চাইলে এখানে পোলার চালটাও নিতে পারেন সুঘ্রাণের জন্য। চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও এটাকে গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি চালটাকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটি কড়াইতে পানি দিয়ে দিলাম আর স্বাদমতো লবণ দিয়ে দিছি। এখন পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো চালের গুঁড়ো। যেহেতু এটা ভিজা চালের গুঁড়ো, এখানে পানিটা অল্প ব্যবহার করলে কিন্তু হয়ে যাবে। যদি আপনাদের চালের গুঁড়োটা শুকনো হয় বাজার থেকে কেনা, সেক্ষেত্রে চালের গুঁড়ো বুঝে আপনারা পানিটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। ভিজা চালের গুঁড়ি হলে পানিটা কম দেবেন, শুকনো চালের গুঁড়ো হলে পানিটা বেশি দেবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর খুব সুন্দরভাবে কিন্তু এই চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এভাবে গরম থাকা অবস্থায় নেড়ে চেড়ে নিতে হবে খুরচুন দিয়ে। তারপর আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি, দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটাই গরম ভাপ উঠছে। এখন আমি এটার উপর থেকে একটু গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি গরম গরমে বেলুনের সাহায্যে এভাবে করে এটাকে মথে নেব। এটা গরম গরম করে নিলে, যেহেতু এটা চালের গুঁড়া, সেহেতু কিন্তু এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। গরম গরম করে নিলে একদম সফট হবে আর পিঠাগুলো তৈরি করতে অনেকটাই সহজ হবে। এভাবে আমি 4 থেকে 5 মিনিট করে নিয়েছি। তারপর 2টা লিচি কেটে নিচ্ছি, দেখতেই পারছেন। এখন আমি প্রথম যে পদ্ধতিটা সেটা দেখাচ্ছি, একদমই সহজ। এটা আমাদের সবার ঘরে কিন্তু এরকম কেচি থেকে থাকে। যদি না থেকে থাকে তাহলে নতুন একটা কেচি, এর কেচির দাম কিন্তু বেশি না, মাত্র 20 টাকা। এভাবে লিচিটাকে গোল গোল করে নিয়ে তারপর এভাবে করে কেটে নেবেন। যদি আপনাদের কাছে মনে হয় কেচির ভিতরে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু এভাবে করে একটু গুঁড়ো চালের গুঁড়োটাকে ছড়িয়ে দেবেন, তাহলে আর হবে না। তারপর হাতের ভিতর নিয়ে এভাবে করে একটু ঘুরালে কিন্তু একদম চুষি পিঠার যে একটা শেপ, সেটা কিন্তু একদম চলে আসবে। অনেকেই কিন্তু চুষি পিঠার যে লম্বা লম্বা দড়ির মতো করে সেটা কিন্তু অনেকেই পারে না, সেই জন্য আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সেইখান থেকে ছোট একটা লিচি এইভাবে করে বড় বড় করে নিচ্ছি। এভাবে করে হাতের মাঝখানে কিন্তু টেনে টেনে নিলেই কিন্তু এই বড় বড় রশির মতো হয়ে যায়। আমাদের গ্রাম অঞ্চলে মা চাষিরা কিন্তু শিলপাটায় নিয়ে এভাবে হাতের নিচে ডলে ডলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতো। অনেকে দেখা যায় সেটা পারে না, সেজন্য তাদের জন্য একদম সহজ সিম্পলভাবে আমি দেখিয়ে দিচ্ছি 2টা পিঠার কিভাবে তৈরি করবেন। এখন ছুরি দিয়ে এভাবে করে কেটে হাতের সাহায্যে আবারও কিন্তু এভাবে আমি নিয়ে নিচ্ছি, আর 2 পাশ থেকেই কিন্তু এটা খুব সুন্দরভাবে চিকন হয়ে যাচ্ছে। এখন এই পিঠাগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। অল্প অল্প করে উঠাবেন আর কিছু গুঁড়ো ছিটিয়ে দেবেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। এখন এই পিঠাগুলো তো আমার তৈরি করা হয়ে গেছে। এখন রান্নার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি এখানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ দিলাম। এখানে আমি মিল্ক বিটা দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো দুধেই ব্যবহার করতে পারেন অথবা গুঁড়া দুধও দিতে পারেন। এখন আমি এটাকে খেজুর গুড় দিয়ে রান্না করব, সেই জন্য আমি একটা খেজুরের যে বাটালি থাকে সেটা এভাবে কেটে নিচ্ছি। এখানে আমি অর্ধেক পরিমাণ ব্যবহার করব, সেই জন্য এভাবে করে কেটে ছোট ছোট করে নিলাম। এখন এখানে 5 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিয়েছি। 5 মিনিট পরে আমি যে গুড়টাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, যেহেতু শীতকাল খেজুর গুড়টা দিয়ে খেতে বেশি ভালো লাগে। যারা গ্রাম অঞ্চলে থাকেন চাইলে রস দিয়ে ওটাকে করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 2টা এলাচ থেতো করে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে, সেজন্য। যখন ভালোভাবে দুধটা জাল করা হয়ে যাবে তখন এর ভিতরে অল্প অল্প করে দেবেন আর এভাবে নেড়েচেড়ে দেবেন। এভাবে অল্প অল্প করে দেবেন, তারপর নেড়েচেড়ে দেবেন যাতে করে একটার গায়ে একটা লেগে না যায়। এই পিঠাগুলো একসাথে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, একদম ভালো লাগবে না। এভাবে অল্প অল্প করে দিলে কিন্তু পিঠাগুলো একদম একটার সাথে একটা লেগে যাবে না। এখন পিঠাগুলো একদম কিন্তু উপরে ভেসে উঠছে, দেখতেই পারছেন। পিঠাগুলো 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রেখে আপনি এটাকে রান্না করে নেবেন। যখন দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠবে তখন কিন্তু চুলার জালটা বন্ধ করা যাবে না। যখন পিঠাটা হয়ে যাবে দেখবেন আস্তে আস্তে পিঠাগুলো আবারও নিচে চলে যাচ্ছে। আর দেখুন পিঠাগুলো একটাও ভেঙে যায়নি।
আমি যেই প্রসেসে পিঠাগুলো তৈরি করলাম আপনারা যদি ঠিক একই প্রসেসে পিঠাগুলো তৈরি করেন আপনাদের পিঠাও একটাও ভেঙে যাবে না এবং গলে যাবে না। আর এই পিঠাগুলোর ভিতরে কোনো সময় আটার গুঁড়া দিতে যাবেন না, তাহলে একদম খেতে ভালো লাগবে না। আমি একটু আপনাদের গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো আপনারা যদি ফ্রিজে রেখেও খান 1 সপ্তাহের মতো, তাহলেও কিন্তু এটা এরকমই থাকবে, একদম আঠালো হবে না, যেহেতু আমি আটার গুঁড়া ব্যবহার করিনি। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। এখন দেখে নিই ভীষণই মজার একটি পাটিসাপটা পিঠা রেসিপি। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণই মজার। শীতে যেন এই পিঠাটা না খেলে জমেই না। চলুন দেখে নিই এই ভীষণই মজার পিঠাটা আমি কিভাবে তৈরি করলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকে আমি এই পাটিসাপটা পিঠার খিরসাটা একদম স্পেশালভাবে তৈরি করব, যে কোনো সাধারণ খিরসার চাইতে বেশি টেস্টি হবে। তা চলুন দেখে নিই আমি এই খিরসাটা কিভাবে তৈরি করলাম। এখানে আমি নিয়েছি পোলাওর চাল। এই পোলাওর চালটাকে আগে থেকে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম, তারপর ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি সুজি দানার মতো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মিহিদানা করে ফেলিনি, একটু একটু সুজি সুজি ভাব আছে এরকম। এখন এই খিরসাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম কিছু কাজু বাদাম, কিছু পেস্তা বাদাম, কিছু কিশমিশ আমি কেটে ছোট ছোট টুকরো করে ভিজিয়ে রেখেছিলাম, সাথে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। এই যে 4টা উপকরণ আমি নিয়েছি, এই 4টা উপকরণ দিয়ে যদি আপনি খিরসাটা তৈরি করেন এর স্বাদ বহুগুণে বেড়ে যাবে। যাকে তৈরি করে খাবেন সে কিন্তু এই পিঠার ফ্যান হয়ে যাবে। তো চলুন আমি এই খিরসাটা কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে আমি যেই চালটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাথে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এটা ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিতে হবে, গরম পানির ভিতরে দিলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। আর খিরসাটা তৈরির সময় যেন দলা পাকিয়ে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি মিডিয়াম আঁচে। আগে থেকে আমি 1 কেজি দুধ ভালোভাবে জাল করে ঘন করে রেখেছিলাম, সেটাই এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন কিন্তু সুজিটা আমার খুব সুন্দরভাবেই ফুটে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সেরকমই কিন্তু দিয়ে দিতে পারেন। তবে আমি 1 কাপ সুজির জন্য আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। এখানে এখন সেই কিশমিশ, বাদাম, নারিকেল সব কিছু এখন এই পর্যায়ে দিয়ে দেব। যখন দেখবেন প্রায় খিরসাটা ঘন এবং আঠালো হয়ে গেছে সেই সময় কিন্তু এই সব উপকরণ দিয়ে দেবেন। এভাবে একবার খিরসা তৈরি করে পিঠাটা তৈরি করে দেখুন, এর স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে। আমরা দেখা যায় সচরাচর যে কোনোভাবেই পাটিসাপটা পিঠা তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এভাবে একবার খিরসাটা তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার কিন্তু আরও পাটিসাপটা পিঠা রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু দেখে আসতে পারেন। শীতের নানান রকমের পিঠা আমার চ্যানেলে দেওয়া আছে। খিরসাটা যেরকম আঠালো হয়ে যাবে তখনই কিন্তু নামিয়ে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। 2 কাপ আটার জন্য আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ এখানে আমি চিনি ব্যবহার করছি। চিনিটা ব্যবহার করলে এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে। অনেকে দেখা যায় ব্যাটারটা শুধু লবণ পানি দিয়ে করে, পিঠাটা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না। হালকা চিনি দিলে পিঠাটা অনেকটা ভালো লাগে। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ঘনও না একদম পাতলাও না, বেশি ঘন হলেও হবে না, আবার কিন্তু পাতলা হলেও এই পিঠাটা হবে না। এখন আমি ডিজাইনের জন্য এই ব্যাটার থেকেই অল্প একটু ব্যাটার অন্য একটা বাটিতে নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি ফুড কালার। ফুড কালারটা দিয়ে ভালোভাবে মিক্স করে আমি একটি সসের বোতলে এটাকে ঢেলে নিয়েছি। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর ফ্রাই প্যানটাকে আমি মিডিয়াম আঁচে রেখে এই পিঠাগুলোকে তৈরি করব, তাহলে পিঠাগুলো মসৃণ এবং সফট হবে। দেখতে পাচ্ছেন চুলার আঁচটা আমি কিভাবে রেখেছি, একদম লো টু মিডিয়ামে রেখেছি। এখন এই সসের বোতলের ভিতরে আমি যে ব্যাটারটা ভরে রেখেছিলাম সেটা কিন্তু এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে। আর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে 2 চামচ দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সহজে একটা বড় রুটির মতো হয়ে যাবে। আর অল্প চালের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা খেতে ভীষণই ভালো লাগবে। শুধু আটা কিংবা ময়দা দিয়ে করলে এটা কিন্তু অনেকটা নরম থাকবে, আর চালের গুঁড়ো মিক্স করে নিলে এই পিঠার স্বাদ আরও বেশি বেড়ে যায়। এখন আমি দিয়ে দিলাম খিরসাটা, যে খিরসাটা আমি তৈরি করে রেখেছিলাম। আর এর স্বাদ আরও বেশি বাড়ানোর জন্য আমি খিরসার উপর দিয়ে একটু গুঁড়া দুধ ব্যবহার করলাম। এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। গুঁড়া দুধটা আপনি যখন পিঠাটা কামড় দেবেন খাবেন, অসম্ভব মজা হবে। এখন আমি দেখতে পাচ্ছেন পিঠাটা কিভাবে উল্টিয়ে নিচ্ছি। যখন পিঠাটা হয়ে যাবে চারকিনার থেকে কিন্তু এটা ছেড়ে দেবে। এখন আমি এটা ভালোভাবে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ডিজাইনই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এভাবে করেও কিন্তু আপনারা পিঠাগুলো তৈরি করতে পারেন, যে কোনো পছন্দ মতো আপনাদের ডিজাইন দিয়ে। এই তো একই প্রসেসে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিলাম।
আর এই ব্যাটারটা দেওয়ার পরে 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে, ঢাকনা দেওয়ারও কোনো প্রয়োজন হবে না। যদি আপনাদের কাছে মনে হয় পিঠাটা খুব সুন্দরভাবে লেগে যায় না, তাহলে এই সাইড দিয়েও খিসার একটু ব্যাটার দিয়ে এভাবে করে লাগিয়ে দিতে পারেন, যাতে করে এটা ছুটে না যায়। আর যদি আপনারা পিঠাগুলো তৈরি করার সময় চুলার হিটটা হাই হিটে রাখেন, তাহলে কিন্তু পিঠাটার উপরে মসৃণ হবে না, একটু ঘত কিংবা উঁচু নিচু হতে পারে। এই তো আমার গরম গরম পিঠাগুলো পরিবেশন করা হয়ে গেছে। আর খুব সহজে কিভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। এই পর্যন্ত আমার সাথে যারাই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নিই শীতের আরও একটি ভীষণই মজার পিঠা, যেটা না খেলে শীতটা যেন অসম্পূর্ণই থেকে যায়। শীতের সিজনে এই পিঠাটা না খেলে পুরাই মিস করবেন। দুইটা পিঠার স্বাদ একসাথে পেতে হলে এই পিঠাটা অবশ্যই তৈরি করবেন। ভাপা পিঠা কিংবা পুলি পিঠা, দুইটার পিঠার স্বাদে এই একটা পিঠার ভিতরে আপনি পেয়ে যাবেন। তৈরি করা যেমন সহজ, খেতেও হয় ভীষণই মজা। আমি তৈরি করব রোল ভাপা কিংবা রোল পুলি পিঠা, যেরম রসালো খেতেও হয় অসম্ভব মজা। চলুন দেখে নিই আমি এই পিঠাটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ি। এখানে আমি আতপ চালের গুঁড়োটা নিয়েছি। এখন আমি এই চালের গুঁড়োটাকে সেদ্ধ করে নেব। আমি এখানে আমার পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে আটাটাকে ভালোভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখানে যদি আপনার শুকনো চালের গুঁড়োটা হয় সেক্ষেত্রে একটু পানিটা বেশি ব্যবহার করবেন, আর যদি দেখা যায় চালের গুঁড়োটা ভিজা হয় তাহলে একটু অল্প পানি ব্যবহার করলে হয়ে যাবে। এখন আমি চালের গুঁড়োটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন আমি একটা পুর তৈরি করে নেব। পুরের জন্য আমি এখানে নিয়ে নিলাম খেজুরের গুড় আর নারকেল কোড়া, সাথে আমি অল্প পরিমাণ একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর পুরটা যখন তৈরি করবেন একটু ভিজা ভিজাই রাখবেন, একদম শক্ত করার কোনো প্রয়োজন নেই। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর এর ভেতর দিয়ে দেব কিছু গোটা মশলা, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এলাচ এবং দারচিনি। দেখতে পাচ্ছেন আমার পুরটা কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে। এই শীতে একবার হলো এই পিঠাটা তৈরি করে খাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একদম সহজ এবং ভীষণই মজা। এই তো পুরটা তৈরি করে আমি এখন চালের গুঁড়োটাকে আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই পুরটা রেডি হয়ে গেছে। এখন এই চালের গুঁড়োটার আটাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি কিছু সময় এটাকে মেখে নিয়েছি। তারপর এটাকে আমি বড় একটা রুটি তৈরি করে নেব। বড় রুটি তৈরি করার জন্য আমি এখানে রোলের মতো করে একটু করে নিচ্ছি, দেখতেই পারছেন। যেহেতু আমি এটাকে বড় একটা রোলের শেপ দেবো, সেই জন্য আগে থেকে আমি একটা রোলের শেপ করে নিচ্ছি রুটি তৈরি করার জন্য। আর আপনারা একটু এই রুটিটা বেলার সময় বড় একটা কিছুতে নিয়ে বেলার চেষ্টা করবেন। দেখা যায় আমাদের ঘরে অনেকে কিন্তু পাটা থাকে, সেই পাটার উপরে নিলে, অথবা কিচেনে অনেকের টাইলস সুন্দর থাকে, সেই টাইলসের উপরে নিলেই পরিষ্কার করে, তাহলে এই রুটিটা বেলতে কিন্তু অনেক সুবিধা হবে। দেখতে পাচ্ছেন রুটিটা বেলার পরে কতটা বড় হয়ে গেছে, একদম কিন্তু সাইড দিয়ে পড়ে যাচ্ছে। এখন আমি অন্য একটা ট্রেতে নিয়ে নিলাম। এখন এই বড় রুটির ভিতরে আমি যেই পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি, একদম সিম্পলভাবে আপনারা কিন্তু এই রোলটা তৈরি করে নিতে পারেন। এখন পুরটা দেওয়ার পর আমি এখানে কিছু কোরানো নারকেল আর দিয়ে দেব কিছু খেজুরের গুড়। যদি এই যে খেজুরের গুড়টা আমি এখন ব্যবহার করেছি, এই গুড়টা ব্যবহার করার কারণে এই পিঠাটা কিন্তু অনেকটা রসালো এবং জুসি টাইপের হবে, সেটা আপনারা কিন্তু তৈরি করলে বুঝতে পারবেন। এখন সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এভাবে রোলটাকে আমি একটু মুড়িয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে এটাকে আমি একটু আটকিয়ে নেব। এইখানে এসে হালকা অল্প একটু হাতে পানি লাগিয়ে এই পাশে আর ওই পাশে দিয়ে ভালোভাবে এটাকে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আপনার রোল ভাপা কিংবা রোল পুলি পিঠা। পুলি পিঠাটাও কিন্তু এভাবে তৈরি করে সিদ্ধ করে নেয়, অথবা ভাপা পিঠাটাও কিন্তু ভাপ দিয়ে নেয়। এই তো আমার কিন্তু রোলটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি দুই সাইড থেকে কেটে নেব। আপনারা চাইলে না কেটে এটাকে এভাবেই করে ভাপিয়ে নিতে পারেন। দুই সাইড থেকে বাদ দিয়ে এখন আমি এটাকে একটি রাইস কুকারে ভাপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা চুলা ভাপ দিয়ে নিতে পারেন। আর এটা 4 থেকে 5 মিনিট ভাপ দিলেই হবে। আপনাদের রোলটা যদি এর থেকে আরও বেশি মোটা হয় তাহলে একটু সময়টা বেশি লাগতে পারে। রোলটা যদি এরকম চিকন হয় তাহলে কিন্তু বেশি সময় লাগবে না। এখন আমি যে ভাপানো পানিটা তার উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা 5 মিনিট জাল করে নেব। 5 মিনিটে এটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু অনেকটা নরম ছিল, আর 5 মিনিট জাল করার পর এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এটা আপনারা গরম গরমে কাটার চেষ্টা করবেন না, একটু হালকা ঠান্ডা হলে তারপর কাটলে এটা সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন রোলটা কিন্তু আমার এখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন কেটে নিচ্ছি। এটা যত ঠান্ডা করে কেটে নেবেন এই রোলটা কিন্তু ততই কাটতে সুবিধা হবে। আর দেখুন কাটার পর এটার ভিতরে কতটা জুসি জুসি লাগছে। এই যে রসে ভরপুর, কিসের জন্য বলুন তো? আমি কিছু গুড় এমনিতেই দিয়ে দিয়েছি, সেই গুড়টা কিন্তু পানির ভাপে গলে গেছে, তাতেই কিন্তু এরকম জুসি জুসি ভাব হয়েছে। এখন আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই
যদি রোল ভাপা কিংবা রোল পুরিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি, এটার ভিতরে কতটা রসালো আর কতটা মজার হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। শীতের সকালে অথবা বিকালে গরম গরম চিতই পিঠা সাথে মাংসের ঝোল অথবা নিহারি হলে কিন্তু মন্দ হয় না। চলুন দেখে নিই আমি এই নরম তুলতুলে সফট চিতই পিঠাটা কিভাবে তৈরি করলাম আর কিভাবে তৈরি করলে একদম পারফেক্ট হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একটা চিতই পিঠাও নষ্ট হবে না, একদম পারফেক্ট হবে। তার জন্য প্রথমে লাগবে আমার চাল। আমি এখানে কিছু আলবা চাল মানে আতপ চাল আর ভাতের চাল মানে সিদ্ধ চালটা যেটা আমরা ভাত রান্না করি সেইটা, এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি সকালবেলা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডার এমনভাবে ব্লেন্ড করতে হবে, একদম মিহি করে পেস্ট করতে হবে যাতে করে এর ভিতরে কোনো দানাদার ভাব না থাকে। আপনারা চাইলে শিলপাটাও তৈরি করে নিতে পারেন, একদম মিশ করে তৈরি করতে হবে যাতে করে কোনো রকম কোনো দানা না থাকে। এভাবে করে আমি আমার পরিমাণ মতো করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে, একদম ঘনও না আবার একদম পাতলাও না। এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে। আপনারা আলবা চাল আর ভাতের চাল দুইটা মিক্স করে যদি একসাথে তৈরি করেন তাহলেও কিন্তু আপনাদের চিতই পিঠা একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় ব্যাটারটা ঘন, অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে আপনি মিশিয়ে নিতে পারেন। বেশি পানি দিয়ে এটা মেশাতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হলে এই পিঠাটা কিন্তু হবে না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। আর আপনি যেই তাওয়ায় তৈরি করবেন সেই তাওয়াটা কিন্তু একদম পারফেক্ট গরম করে নিতে হবে, তা না হলেও কিন্তু হবে না। আমি এই মাটির কড়াইটাকে সারা দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি পিঠা তৈরির আগের দিন, আর সকালবেলা আমি 10 মিনিট আগে মিডিয়াম আঁচে এই কড়াইটাকে চুলায় বসিয়ে রেখেছিলাম। যদি আপনাদের গ্রামের বাড়ি হয় তাহলে মাটির চুলায় রান্নার পরে এই কড়াইটা ধুয়ে দেবেন, আর যদি শহরে হয় তাহলে গ্যাসের চুলা একদম লো করে 10 মিনিট জাল করে নেবেন। দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিচ্ছি, আর একটা পিঠাও কিন্তু আমার নষ্ট হয়নি, প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে। আমার আরও চিতই পিঠার রেসিপি দেওয়া হয়েছে খুদের চাল দিয়ে, ভাতের চাল দিয়ে, আবার ফ্রিজে রাখা চাল দিয়েও কীভাবে আপনারা এই চিতই পিঠাটা তৈরি করবেন সেই সবগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। এই তো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে যাচ্ছে। আর এই পিঠাগুলো দেওয়ার আগে হালকা হালকা একটু তেল ব্রাশ করে দেবেন, তাহলে কিন্তু আপনার একটা পিঠা উঠাতে কষ্ট হবে না। দেখতে পাচ্ছেন খুব সহজে কত সুন্দরভাবে পিঠা হয়ে গেছে, পিছনের সাইডও একটাও পুড়ে যায়নি আর ফুলকো ফুলকো হয়েছে। আপনারা যদি এরকম ছিদ্রযুক্ত পিঠা তৈরি করতে চান তাহলে কিন্তু পিঠাটা দেওয়ার পরে 10 থেকে 12 সেকেন্ড অপেক্ষা করবেন, তাহলে কিন্তু এরকম ছিদ্রযুক্ত হবে। সেটা দিয়ে আপনারা রস চিতই রান্না করতে পারেন। আর এরকম ফুলকো ফুলকো যদি চিতই পিঠা তৈরি করতে চান তাহলে ডোটা মানে ব্যাটারটা দেওয়ার পরেই সাথে সাথেই ঢেকে দেবেন, তাহলে একদম ফুলে যাবে, তাহলে আর ছিদ্রটা হবে না। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর মাশাআল্লাহ হয়েছে। আর ভাতের চাল আর আতপ চাল একসাথে মিক্স করে পিঠাটা তৈরি করলে অনেকটা সফট হয়। দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দর পিঠাটা তৈরি হয়ে গেল। এই পিঠাটা আপনারা চাইলে ভর্তার সাথে, গরুর মাংস কিংবা মুরগির মাংস, বট যে কোনো কিছুর সাথে আপনারা কিন্তু খেতে পারেন। সকালের নাস্তায় অথবা সন্ধ্যায় এরকম নরম নরম চিতই পিঠা হলে কিন্তু আর কিছুই লাগবে না। আমার এই 4টি পিঠা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।